অনেক সুন্দর লাগে। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল কিউট অ্যাঞ্জেলি। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে বরাবরের মতো আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমরা আজকে জাফলং ঘুরতে যাব। জাফলং যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। যেতে যেতে আমরা বৈকালী ক্যাফেতে একটু দাঁড়ালাম, কারণ আমরা আজকে একা যাব না, অনেকজন মিলে যাব। অ্যাঞ্জেলের আব্বুর অফিসের স্টাফদের সাথে এবং তাদের ওয়াইফরাও থাকবে। তারা এখন পর্যন্ত এখানে এসে পৌঁছয়নি, কারণ তাদের এক এক জায়গায় বাসা, কেউ মৌলভীবাজার, কেউ সুনামগঞ্জ। এই কারণে তারা সবাই এখানে এসে মিলিত হবে, তারপর সবাই একসাথে যাব। ওরা যতক্ষণ পর্যন্ত না আসে ততক্ষণ পর্যন্ত আমরা ক্যাফেটা একটু ঘুরে দেখছি। এটা কিন্তু আর্মিদের ক্যাফে, কিন্তু উন্মুক্ত করে রেখেছে, সবাই এখানে আসতে পারবে। আমার কাছে তো এই ক্যাফেটা খুব ভালো লাগলো। এখানে বাচ্চাদের খেলনাও রয়েছে। আবার যে পুকুরটা দেখছেন, এই পুকুরটাও দেখতে কিন্তু অনেক সুন্দর। সিলেট শাহপরান মাজারের একটু সামনে কিন্তু এই ক্যাফেটা অবস্থিত। এই ক্যাফেটা কিন্তু দেখতেও যেমন সুন্দর, খাবারের মানও কিন্তু চমৎকার। অ্যাঞ্জেলি কি খাচ্ছে? কেমন স্বাদ? এদিকে তাকাই বলো। অ্যাঞ্জেলি মায়ের কাছে স্বাদ কেমন লাগছে? ভালো। আমরা সবাই মিলে এখন রওনা দিয়ে দিলাম। বুঝতেই পারছেন, আজকেও আমরা বাইকে রওনা দিয়েছি। সিলেট উপশহর থেকে জাফলংয়ে বাইকে করে গেলে 1.5 ঘন্টার মতো সময় লাগবে। জায়গাটা দেখে নিশ্চয়ই বুঝছেন আমরা অনেকটা কাছাকাছি চলে আসছি। যতটাই কাছাকাছি আসছি ততটাই মন ভরে যাচ্ছে। এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য। যেতে যেতে অনেক সুন্দর ঝর্ণা চোখে পড়লো, তাই আমরা বাইক থামিয়ে ঝর্ণাটা দেখা শুরু করলাম। মহান আল্লাহ তাআলার এই অপরূপ সৃষ্টিগুলো দেখলে আসলেই চোখ জুড়িয়ে যায়। ভিউয়ার্স, আমরা চলে এসেছি। এখান থেকে আর বাইক কিংবা গাড়ি যে কোনো কিছু আর নিয়ে যাওয়া যাবে না, পায়ে হেঁটে আমাদেরকে গন্তব্যস্থলে পৌঁছতে হবে। আজকে প্রচণ্ড রোদ, এই রোদের কারণে বেশিরভাগ মানুষের হাতেই ছাতা বা টুপি থাকছে। আমরাও ভাগ্য ভালো টুপি নিয়ে এসেছিলাম। আপনারাও যদি এই সময় আসতে চান তাহলে কিন্তু অবশ্যই ছাতা বা টুপি এগুলো নিয়ে আসবেন, নয়তোবা ভীষণ কষ্ট হয়ে যাবে। আমরা নিচে চলে আসলাম। নিচে আসার পরে আপনারা দেখতে পাবেন অনেকগুলো দোকান।
যেখানে আপনারা অনেক কিছু কিনতে পারবেন। বিশেষ করে এই গরমের মধ্যে যারা ছাতা নিয়ে আসেনি তারাও কিন্তু এখান থেকে ছাতা কিনে নিচ্ছে। হ্যাঁ দেখো দেখি আর্লিন কি অনেক সুন্দর লাগে। এখন আমরা মায়াবী ঝর্ণা দেখার উদ্দেশ্যে নৌকায় উঠব। মায়াবী ঝর্ণা দেখতে হলে অবশ্যই নৌকায় করে যেতে হবে। এখানে নৌকা ভাড়া জনপ্রতি 100 টাকা করে এবং 10 জন করে লোক উঠিয়ে থাকে। আমার চ্যানেলের সাদা পাথর ভিডিওতে যেমন দেখেছিলেন সাদা পাথরে যাওয়ার জন্য নৌকা ভাড়া করতে হয়, সেই নৌকা ভাড়া কাউন্টারে করতে হয়েছিল। এখানে কিন্তু কোনো কাউন্টারে করতে হবে না। সাদা পাথরে যাওয়ার জন্য নৌকা ভাড়া কাউন্টারে একজন গেলেও 800 টাকা নেবে বা 8 জন গেলেও 800 টাকা নেবে, এরকম সিস্টেম ছিল। কিন্তু এখানে কোনো কাউন্টার নেই এবং ওই সিস্টেমও নেই। এখানে যে কোনো কেউই উঠতে পারবে নৌকায়, কিন্তু জনপ্রতি 100 টাকা করে দিলেই চলবে। এটা ধরো, আমি একটু সবার ভিডিওতে আসে। আব্বু এটা আপনাদের দিনাজপুরের গর্ব। কে? ভাইরাল আশামণি। আশামণি নৌকা পার হলাম। নৌকা পার হওয়ার পরও এখানেও কিন্তু কিছু দোকান রয়েছে, কিছু খাবারেরও দোকান রয়েছে, আবার কিছু কাপড়েরও দোকান রয়েছে। কিছুদিন ধরে প্রচণ্ড গরম চলছে, আর আজকেও কিন্তু তার ব্যতিক্রম নয়, প্রচণ্ড গরম। এই জন্যই সবার হাতে হাতে ছাতা। সিলেটের একটা জিনিস আমার কাছে খুব ভালো লেগেছে, সিলেটে বেশিরভাগ সময়ই বৃষ্টি হয়ে থাকে। গতকালকে কিন্তু বৃষ্টি হয়েছিল। আমরা তো ভেবেছিলাম আজকে মনে হয় আসতে পারবো না। তবে আরেকটা জিনিস সিলেটের কখন বৃষ্টি হবে বা কখন রোদ উঠবে এটা আসলে একদমই বলা যাবে না। কারণ হঠাৎ করেই মেঘ ডাকে, হঠাৎ করেই আবার রোদ ওঠে, আবার হঠাৎ করেই বৃষ্টি হয়। মহান আল্লাহর অপূর্ব সৃষ্টি এই প্রাকৃতিক ঝর্ণা দেখলে যে কারো মন ভরে যাবে। অসাধারণ জায়গাটা। মোবাইলে হয়তোবা আপনারা সেরকম বুঝছেন না, কিন্তু সামনাসামনি দেখলে আমি গ্যারান্টি সহকারে বলবো আপনাদের সবার মন ভরে যাবে। কোথায়? ওই যে সাদা একজন পড়ে আছে, একটা মেয়েও গেছে। তুমি কয়েকটা মেয়েও গেছো তো। জাম্পু যাচ্ছে। দেখি হাতছাড়ি দেই। আলিন কি করবে?
ভয় পাও খালি যে ক্যামেরাতে ছবি তুলতে চাইলো কই কই ক্যামেরাম্যান ওই যে গেল ক্যামেরাটা গেল অ্যাঞ্জেলি আমাদের প্রচণ্ড ক্ষুধা পেয়েছিল, তাই ঝর্ণা দেখার পর আমরা এখানে খাওয়া করে নিয়েছি। এখন আমরা আবার নৌকার কাছে যাচ্ছি। আসার সময় কিন্তু বেশি দূর হাঁটতে হয়নি, যাওয়ার সময় অনেক দূর হাঁটতে হবে, কারণ আমরা এখন আরেক জায়গায় যাচ্ছি। ওরা দুইজন দেখো না গল্প করে করে ঘুরে বেড়াচ্ছে। আরেকজন দূরবীন দিয়ে কি দেখো কি দেখতেছো বলো বলো দেখি যেই নৌকাতে করে মায়াবী ঝর্ণাতে যাবেন সেই নৌকায় কিন্তু আবার আপনাকে এপারে নিয়ে আসবে, আর কোনো ভাড়া দিতে লাগবে না। 100 টাকা দিয়ে এপার ওপার দুই পাশেই নৌকা নিয়ে যাবে। যেখান থেকে মায়াবী ঝর্ণার কাছে যাওয়ার জন্য নৌকা নিয়েছিলাম আমরা কিন্তু সেখানে যাচ্ছি না, কোনাকুনি আরেকটা জায়গা রয়েছে সেখানে আমরা যাচ্ছি। সেখান থেকে আবার কিছু দূর হাঁটলেই কিন্তু আমরা আগের জায়গায় ফিরে যেতে পারবো। ভিডিও করবো, হ্যাঁ? আলে এই পাশে আসো, করো। দুইজনে ভালোই মিল হয়ে গেছে। নদীর পাশ দিয়ে উঁচু উঁচু পাহাড়, আবার একটা ঝুলন্ত ব্রিজও সামনে দেখতে পাচ্ছি। অসাধারণ লাগছে সব কিছু মিলে। আমরা এখন যেখানটাতে আসলাম এখানেও কিন্তু পর্যটকরা ভিড় করে, কারণ যে ব্রিজটা দেখা যাচ্ছে এবং উঁচু উঁচু পাহাড়, এখান থেকে ভিউটা দেখতে অনেক সুন্দর লাগে। তাই যারা জাফলংয়ে বেড়াতে আসবেন তারা মায়াবী ঝর্ণা এবং এই স্পটটা দুটোই দেখে যেতে পারবেন। আসো আমরা সবাই মিলে আমু তুমি সব আসো। হ্যাঁ আসো তুমি সব একটা আসুনি করতে পারো, আসো। না বাবা আমি অত ঢং ঢং পারবো না। করো করো ওইছে ওই ঠিক আছে আমার আমার আরেকটা ছিল আরে আর হবে না লাগবে না করো। দেখি তোমার প্যান্ট পরে দে, প্যান্টটা কোথায় আছে? প্যান্ট তাহলে থাক তাহলে প্যান্টটা কি করবো? প্যান্টটা গুলো চেঞ্জ করে দিতে হবে। প্যান্টটা কোথায় আছে? আমি বের করতে। অ্যাঞ্জেলি কেন আমি নিচ্ছি বললাম না, আমাকে দাও একটা। কোথায় যাবে দেখছো তো খালি
আমরা এখন চলে যাচ্ছি। চলে যাওয়ার সময় আমাদেরকে এখন অনেকটা পথ হাঁটতে হবে। প্রচণ্ড গরমের জন্য খারাপ লাগছে। যখন ঝর্ণার পানিতে ভিজছিলাম তখন তো ভীষণ ভালো লাগছিল। কাছ থেকে একটু ব্রিজটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। ওই যে একটা গাড়ি গেল দেখলেন, সেটা কিন্তু ইন্ডিয়ার গাড়ি। ওই পাশে কিন্তু ইন্ডিয়া। আমরা এখন শহরের উদ্দেশ্যে সবাই রওনা দিয়ে দেব। শহরে ঢুকতে ঢুকতে রাত 10টা বেজে গেছে। তাই আমরা চিন্তা করলাম রাতের ডিনারটা আমরা বাইরে সেরে যাব। তাই চলে এসেছি পানসি হোটেলে। এটা কিন্তু সিলেটের মধ্যে বিখ্যাত। এর অনেকটা শাখাও রয়েছে। এখানকার খাবার ভীষণ ভালো। এর আগেও আমরা এই হোটেলে খাবার খেয়েছি। এর আগে আমরা বিরিয়ানি খেয়েছিলাম, ভাত কিন্তু খাওয়া হয়নি। আজকে আমরা ভাতই অর্ডার দিয়েছি। আর ভাতের সাথে আমরা গরুর মাংস। এই গরুর মাংসটার নাম হলো সাতকরা গরুর মাংস। কখনো খাওয়া হয়নি। এর মধ্যে একটা সেন্ট দেওয়া থাকে, যার কারণে নাকি এই গরুর মাংসটার নাম সাতকরা গরুর মাংস। গরুর মাংসের সাথে ডাল আর কিছু ভর্তা নিয়েছি। গরুর মাংসটা কিন্তু অনেক মজা হয়েছে। আজকের মতো আমার ভিডিওটি এখানেই শেষ করছি। আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর লাইক করতে একদমই ভুলবেন না। খোদা হাফেজ।